السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে তাদের আকীদা, বিশ্বাস, ঈমান এবং কুফরি, বিশ্বাস অথবা অবিশ্বাস এই দুটোর ভিত্তিতে দুই ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেন তখন মানুষকে মুসলিম, আত্মসমর্পণকারী, আল্লাহর প্রতি বিশ্বাসী করে সৃষ্টি করেছেন প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে। কিন্তু তারপরে যুগের আবর্তন বিবর্তনে মানুষ নিজের আকীদা আমলের কারণে দুই ভাগে বিভক্ত হয়েছে। ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন থেকেছে, বিশ্বাসী হয়েই থেকেছে, আবার কেউ অস্বীকার করেছে, অমান্য করেছে, সুতরাং কাফের হয়ে গেছে। রব্বুল আলামিন এইরকমই ভাগ করেছেন সলেহ এবং গায়ের সলেহ, সৎ এবং অসৎ, এই দুই ভাগে ভাগ করেছেন। মানুষ কেউ হচ্ছে সৎ, কেউ হচ্ছে নেক, কেউ হচ্ছে ভালো, আবার কেউ হচ্ছে অসৎ, কেউ হচ্ছে গায়ের সলেহ তালেহ, কেউ হচ্ছে পাপিষ্ঠ খাবিস। জি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চালচলনের কারণে, তাদের আচার আচরণের কারণে সৃষ্টিকর্তার সাথে, রবের সাথে অথবা সৃষ্টির সাথে ভালো অথবা মন্দ আচরণের ভিত্তিতে মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। যাদের আচরণ রবের সাথে এবং রবের বান্দাদের সাথে ভালো থেকেছে তাদেরকে আল্লাহ মুমিন এবং সলেহ বলে আখ্যায়িত করেছেন। আর যাদের সৃষ্টিকর্তার সাথে এবং সৃষ্টির সাথে সম্পর্ক খারাপ হয়েছে অথবা তারা খারাপ করেছে তাদেরকে আল্লাহ কাফের অথবা অসৎ, খাবিস বলে আখ্যায়িত করেছেন। লিয়ামিজ আল্লাহুল খাবিস মিনাত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন ভালোকে, তাইয়্যিবকে খাবিস নোংরা থেকে পৃথক করতে চান, যাতে করে চিহ্নিত করা যায় যে কে তাইয়্যিব, কে ভালো, আর কে হচ্ছে খাবিস। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকমের খারাপি থেকে মুক্ত হয়ে তাইয়্যিব, ভালো, পাক পবিত্র জীবন গড়ার তৌফিক দান করেন। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সবচাইতে বেশি তাইয়্যিব ছিলেন। এবং কেমন করে মানুষ তাইয়্যিব, পাক পবিত্র হবে, ভালো হবে, আত্মার পরিশুদ্ধি করবে, নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে, তার জন্য বিশদভাবে শিক্ষা দিয়েছেন ওহীর মাধ্যমে। আমাদের ধারাবাহিক তাফসীর চলে আসছে এই বছরে 1440 হিজরিতে আম্মা পারার। আমরা শেষ দিকে আছি, আর ইনশাআল্লাহ তাআলা আগামী দুটো জুমায় আমরা এই কোরআনে কারীমের তাফসীর শেষ করব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আজকে তাফসীর হবে দুটো ছোট্ট সূরার। প্রথম তাফসীর করব সূরাতুল কাফিরুনের, আর তারপরে সূরা নাসরের তাফসীর হবে ইনশাআল্লাহ। শুরু করা যাক সূরা কাফিরুনের তাফসীর। এই সূরার নাম হচ্ছে সূরা আল কাফিরুন। কেন এই নামকরণ হয়েছে? কারণ এতে কাফেরদেরকে সম্বোধন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে, এবং এই শব্দটি বহুবচন, কাফেরের বহুবচন কাফেরুন বা কাফেরিন। এই কাফেরুন শব্দটি উল্লেখিত হয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একটি শব্দ নিয়ে, অথবা এই কাফেরদের সাথে
যেই ঘোষণাটি কাফেরদেরকে আল্লাহ করে শুনিয়েছেন বা শোনাতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই থেকে নামকরণ হয়েছে। এই সূরায় ক্ষুদ্র 6টি আয়াত রয়েছে, আকারের দিক থেকে ছোট ছোট 6টি আয়াত রয়েছে। এই সূরা হচ্ছে মক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্ব জীবনে নাযিল হয়েছে। এই সূরার ফজিলতেও হাদিস রয়েছে এবং এই সূরা বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে এবং সালাতের বাইরে পড়েছেন। এই ক্ষেত্রগুলি হচ্ছে আমাদের জানার বিষয়। এই সূরার বিষয়বস্তু হচ্ছে শিরক থেকে সম্পর্ক ছেদ ঘোষণা করা, শিরক থেকে নিজেকে একেবারে সম্পর্কহীন বলে ঘোষণা করা স্পষ্ট ভাষায়, কোনো কিছুর ভয় না করে স্পষ্টভাবে ঘোষণা এতে করা হয়েছে আল বারাআতু মিনাশ শিরক, এই শিরক থেকে মুক্ততার ঘোষণা, সম্পর্কহীনতার ঘোষণা, শিরকের ওপর অসন্তোষের ঘোষণা। শিরকের ওপর মোটেই সন্তুষ্ট নই, আল্লাহ সন্তুষ্ট নয়, সুতরাং আল্লাহর বান্দা কি করে সন্তুষ্ট হতে পারে? এ হচ্ছে আল বারাআতু মিনাশ শিরক। এই জন্য এই সূরার আরেকটি নাম সূরাতুল বারাআ। জি, সূরা তওবারও নাম সূরা বারাআত, আর এই সূরা সূরা বারাআত। জি হ্যাঁ, এতে সম্পর্ক ছেদের ঘোষণা করা হয়েছে। কোনো সম্পর্ক নেই দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কোনো রকমের সমঝোতা আর কিছু ছাড় দেওয়া, ডিসকাউন্ট করা, কিছু তাদের মেনে নেওয়া আর আমাদের তারা কিছু মেনে নিল, এইরকম কথা নেই। দুনিয়ার ক্ষেত্রে যত ছাড় দেন, আপনার দুনিয়া আপনি ছাড় দেন গা, অসুবিধা নেই। আপনার ধন সম্পদের ক্ষেত্রে, আপনার নেতৃত্বের ক্ষেত্রে, আপনার স্বার্থের ক্ষেত্রে, আপনার দুনিয়ার কোনো প্রয়োজনের ক্ষেত্রে ছাড় দেন। আপনি একটা চাকরি পাচ্ছিলেন, ভ্যাকেন্সি ছিল, চাকরি আর একজন আসলো, আপনি ছেড়ে দেন, ভাই আপনি করেন আমি করব না, দেন, খুব ছাড় দেন, অসুবিধা নেই। কিন্তু দিনের ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। জি, নিজেদের ওপরে দিন পালনের ক্ষেত্রে মনে রাখবেন, নিজেদের ওপর দিন পালনের ক্ষেত্রে অন্যরা কে কী করছে তাদেরকে দাওয়াত অবশ্যই দেব উত্তম পন্থায়, কারণ তাদের জন্য এতেই সার্বিক কল্যাণ রয়েছে। কিন্তু জবরদস্তি করব না, কারণ জবরদস্তি দিন পালন করতে বাধ্য করা কাউকে নিষেধ এবং তাতে কোনো লাভ নেই। অন্তরের পরিবর্তন না হলে কথা আর কাজের পরিবর্তনের সামান্য কোনো মূল্য নেই, সামান্য কোনো মূল্য নেই। এই হচ্ছে সূরা কাফেরুন। এই সূরা কাফেরুন সম্পর্কে হাদিসগুলি শোনাই যাতে বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে বিভিন্ন সময় এই সূরাগুলি পাঠ করা। বড়ই রহস্য হিকমত আছে কেন পাঠ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলি, সূরা কাফেরুন এবং সূরা ইখলাস। এই সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সাবাতা ফি সহিহ মুসলিম, সহিহ মুসলিমে প্রমাণিত বা বর্ণিত হয়েছে আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা বিহাযিহি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা কাফেরুন পাঠ করতেন আর সূরা কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেন ফি রাকাতাই তাওয়াফে, তাওয়াফের সমাপ্তিতে যে 2 রাকাত সালাত আদায় করা সুন্নাত, তাতে জানা আছে তো, তাই না? তওয়াফ মানে কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে তওয়াফ মানে কি, তো কি বলবেন? হ্যাঁ, অনেকে ঠিক করে বলতে পারেন না। হ্যাঁ, চক্কর দেওয়া, প্রদক্ষিণ করা। কাবার কিসের? কেউ যদি কবরে তওয়াফ করে, শিরকি কি তওয়াফ, তাই না? কেউ যদি বলে আমার বাড়ির তওয়াফ করো, অনেক বেদিন আছে, এই তোমার উমরা যে লাভ কি, আমার বাড়ির তওয়াফ করে নাও, বেদিন সে। জি, যেমন সালাত আদায় করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা, জবাই করতে হবে, কুরবানি করতে হবে কার জন্য? লিরাব্বিকা, রবের জন্য। তেমনি তওয়াফ করতে হবে আল্লাহর ঘরের। আল্লাহর ঘরের তওয়াফ, কিন্তু সেটি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহর তওয়াফ, সেটি ঘরের ইবাদত নয়। তওয়াফ বাইতুল্লাহর, কারণ তওয়াফ চক্কর দেবেন তো কোনো একটা জায়গার তো চক্কর দেবেন, শুধু এই জায়গার। যেমন আমরা সালাত আদায় করছি কিবলা সামনে করি, কিন্তু কিবলার তো আর ইবাদত করি না, ইবাদত কার করছি? কিবলার মালিকের। ঠিক তেমনি আমরা কাবার তওয়াফ করছি, মানে কাবার ইবাদত করি না, কাবার রবের ইবাদত বন্দেগী করছি। সুতরাং যখন সালাতে কিবলা লাগে, তেমনি তওয়াফেও একটি ঘর লাগে, সেটা একমাত্র একটি ঘর, এটা হচ্ছে বাইতুল্লাহ। সুতরাং আল্লাহর ঘর ছাড়া অন্য কোনো জায়গার কেউ যদি তওয়াফ করে, সেটা হচ্ছে শিরক। ভালো করে শুনে রাখেন, আল্লাহর ঘরে তওয়াফ করা হচ্ছে ইবাদত,
তৌহিদ, আর গায়রুল্লাহর যদি কেউ তওয়াফ করে সেটা হচ্ছে শিরক। সুতরাং কেউ যদি মসজিদ নববীর তওয়াফ করে শিরক, কেউ যদি ওই মসজিদ নববীর ওই হুজরার তওয়াফ করে, অনেকে আছে শিরকি আকীদা, এক সময় খোলা ছিল, এখন তো একটা দিক বন্ধ করে, যার ফলে ওই তওয়াফের সুযোগ পায় না। যে হুজরায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটা চারিদিকটাই খোলা ছিল, ওপেন ছিল, তো যার ফলে বিদাতিরা ভারত উপমহাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা শিরকি আকীদা রাখে, মাজার পূজার আকীদা রাখে, তারা এসে ওখানে তওয়াফ করতো। মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের তওয়াফ করতো বা হুজরার তওয়াফ করতো, শিরকি তওয়াফ, শিরকি তওয়াফ। এইরকমই সুফিদের বেদাতি আকীদা, যে বড় বড় ওলিয়ে কামেলরা কাবার তওয়াফ করতে আসে না, কাবা তাদের তওয়াফ করতে চলে যায়। শুনেছেন না শোনেননি? তাদের কিতাব আছে, তাদের ওয়াজে আছে। এসব গুমরাহি থেকে সংশোধন করার জন্য আমরা অনেকের কাছে শত্রু। কার কাছে শত্রু? তাহলে ভালো মানুষের কাছে শত্রু না, অসৎ লোকদের কাছে শত্রু। জি হ্যাঁ। আর সবচেয়ে বড় সততা হচ্ছে তৌহিদ, সবচেয়ে বড় সততা হচ্ছে শিরক মুক্ত হওয়া। জি, সবচেয়ে সততা হচ্ছে ইখলাস। যার ইখলাস নাই তার দাড়ি দিয়ে কি হবে, আর তার এই নামাজ পড়ে আর তাহাজ্জুদ পড়ে কি হবে? জি হ্যাঁ, এইসব শিরকি আকীদার বিদাতি আকীদা। নাকি পীরেরাকে তওয়াফ করা লাগে না, তাদের তওয়াফ করতে কাবা উঠে চলে আসে, তারাকে কাবাতে সালাত আদায় করতে আসতে হয় না, এখানে মসজিদ হারামে, মসজিদ হারামের কাবায় উঠে চলে যায় তাদের জিয়ারতে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফের শেষে যে 2 রাকাত সালাত আদায় করা সুন্নাত, তো তওয়াফ বলবেন কাকে? তওয়াফ হচ্ছে 7টি কাবার চক্কর লাগানো, 1-2 চক্কর লাগাইলেন আর তারপরে ছেড়ে দিলেন, এটা আপনার কোনো তওয়াফ হলো না, তওয়াফ হলো না। 4-5 চক্কর লাগালেন, বলছে আর ভালো লাগে না, থাক, তওয়াফ হলো না। এমনি শাব্দিক তওয়াফ হলো, তওয়াফ মানে চক্কর লাগানো, কিন্তু ইসলামের ইবাদতের যে তওয়াফ সেটা হচ্ছে 7 চক্কর দিতে হবে, আর প্রতি 7 চক্করের পরে কি করতে হবে? 2 রাকাত মাকাম ইহরামের পেছনে আদায় করতে হবে যদি সম্ভব হয়, আর যদি সম্ভব না হয় যে কোনো জায়গায় 2 রাকাত সালাত আদায় করতে হবে। এর নাম হচ্ছে তাওয়াফ। তাওয়াফ ফরজ রুকুনও আছে, আবার তাওয়াফ ওয়াজিবও আছে, আবার তাওয়াফ কি আছে, সুন্নাতও আছে, আবার নফলও আছে, সব রকম তাওয়াফ আছে। এখন এগুলো তো আর বলার সময় নেই, বললে তো আর তাফসীর হবে না দুটোর, তাই না? যে তাওয়াফের রুকুন কোথায় হয়, আবার ওয়াজিব কোথায় হয়, কোনটা আবার সুন্নাত, কোনটা আবার নফল, তাই না? জি, কিন্তু আমাদের হজের আলোচনাগুলিতে বিস্তারিত আলোচনা পাবেন, আছে অলরেডি। একটি ক্ষেত্রে পেয়ে গেলাম সূরা কাফিরুন পাঠ করা। সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পাঠ করবেন কিসে? তাওয়াফের পরে যে 2 রাকাত সালাত, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস। দুটো হচ্ছে ইখলাসের সূরা, দুটো হচ্ছে ইখলাসের সূরা। সেই জন্য দুটো, প্রথমটিতে সূরা কাফিরুনে শিরক থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা, আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদে আল্লাহর সাথে একমাত্র সম্পর্ক, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এর ঘোষণা। জি, এই রহস্যের কারণে এই 2 রাকাতে এই 2টি সূরা পাঠ করা হয়। মক্কার মুশরিকরা কাবার তওয়াফ করত আর দেবদেবীর পূজা করত, 360টি মূর্তি রেখে কাবার চারিদিকে। হ্যাঁ, আমরা এই তওয়াফ করে এই 2টি সূরা পড়ার মাধ্যমে 2 রাকাতে প্রমাণ করে দিলাম যে আমরা শিরক আর মুশরিকদের ধর্মের এবং তাদের ভ্রান্ত আকীদার কুফরির বিরোধী, আল্লাহর জন্য ইখলাস প্রতিষ্ঠা করি, তাওহীদ প্রতিষ্ঠা করি। শুধু পাঠ করার না, এর পাঠ করার মাধ্যমে আমাদের জীবনের পরিবর্তন এবং আমাদের কথার পরিবর্তন, আমাদের আকীদা আর ঘোষণা ইত্যাদি, আর শিরক থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। আর একটি ক্ষেত্র রয়েছে অফি সহিহ মুসলিম, সহিহ মুসলিমে সেটাও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আন্না রাসূল ক্বারা বিহা ফি রাকাতাইল ফজর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুন আর সূরা ইখলাস পাঠ করতেন ফজরের 2 রাকাত সুন্নতে। আর একটি রিওয়ায়াত রয়েছে মুসনাদে আহমদে এবং তিরমিজিতে রয়েছে মর্মে, তাতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগের 2 রাকাতে পাঠ করতেন সূরা ফাতিহার পরে সূরা কাফির এবং সূরা ইখলাস, আর ওয়ার রাকাতাইনে বাদাল মাগরিবে, মাগরিবের পরে 2 রাকাতে পাঠ করতেন 20 বারের বেশি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি পাঠ করতে। এই মর্মে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কুল ইয়াল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে তাওয়াফের 2 রাকাতে, ফজরের আগের 2 রাকাত সুন্নাতে, আর
মাগরিবে 2 রাকাত। এতেও রহস্য রয়েছে। ফজরে ঘুম থেকে উঠলাম, আবার ঘোষণা করে দিলাম শিরকের সাথে কোনো সম্পর্ক নেই, আমি তৌহিদবাদী মুসলিম, আল্লাহু আহাদ। ঘুম ভাঙতেই ঘোষণা করে দিলেন তৌহিদের ঘোষণা, শিরক থেকে সম্পর্কহীনতার ঘোষণা। আবার যখন সন্ধ্যা লেগে আসছে, আবার দিন শেষ হলো, একটা পরিবর্তন আসলো, রাতের অন্ধকার আসছে, কোনো জিন শয়তান মানুষ শয়তান যেন আশা না করে যে আমি তৌহিদের পর আবার শিরকে যাব। শিরকে সম্পর্ক ছিন্নতার ঘোষণা আর তৌহিদের সাথে সম্পৃক্ততার ঘোষণা। সকালে একবার ঘোষণা, সন্ধ্যাবেলা একবার ঘোষণা। এই সূরা কাফিরুন সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটি হচ্ছে সহিহ। তাতে বলা হয়েছে যে সূরা কাফিরুন হচ্ছে আন্নাহা তাদেলু রুবু আল কোরআন। সূরা কাফিরুন হচ্ছে রুবু মানে 4 ভাগের 1 ভাগ, চতুর্থাংশ। গোটা কোরআনের চতুর্থাংশ, গোটা কোরআনের 4 ভাগের 1 ভাগ, চতুর্থাংশ। যেমন সূরা ইখলাসকে, কুল আল্লাহু আহাদকে কি বলা হয়েছে? সুলুসুল কোরআন, 1/3 অংশ বলা হয়েছে, 1/3 অংশ বলা হয়েছে। তবে এখানে আরেকটি কথা অবগতির জন্য বলে দিচ্ছি, সূরা ইজা জুলজিলা সম্পর্কে যে হাদিসটি রয়েছে আর ইজা যা নাসরুল্লাহ সম্পর্কে, নাসরের তাফসীর একটু পরে করব, এই দুটো সূরা সম্পর্কে যে হাদিস রয়েছে যে সেটাও তাদেল রুবুল কোরআন, সূরা ইজা জুলজিলা আর সূরা ইজা যা নাসরুল্লাহ, এই দুটো কোরআনের 4 ভাগের 1 ভাগের সমান বা চতুর্থ অংশের সমান। এই মর্মের হাদিস জয়ীফ, দুর্বল, সহিহ নয়। তাহলে সহিহ হাদিস হচ্ছে সূরা কাফিরুন হচ্ছে চতুর্থ অংশ, সূরা ইখলাস হচ্ছে 3য় অংশ। আরেকটি ক্ষেত্র রয়েছে সালাতের বাইরে সূরা কাফিরুন পড়ার, কারো আমল আছে বলতে পারেন? ঘুমানোর আগে, ঘুমাবার আগে সূরা ইখলাস, ফালাক, নাস কয়বার করে? 3 বার করে। এটা একটা হাদিস আছে। আর এক হাদিস আছে ঘুমাবার আগেখানে সূরা কাফিরুন পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সাহাবীদেরকে, সাহাবাকেরা আমল করতেন। এতেও হিকমত রয়েছে যে ঘুমাবার আগেও ঘোষণা করে দিলেন লা আবুদু মা তা'বুদুন, শিরকের সাথে কোনো সম্পর্ক নেই, আমি তৌহিদবাদী মুসলিম। জি হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ঘুমাবার আগেও তৌহিদের ঘোষণা করে শুইলেন আর শিরক থেকে সম্পর্ক ছেদ করে শুইলেন। যদি অবস্থায় মারা যান তৌহিদের উপর মত, বলেন আলহামদুলিল্লাহ, যদি করতে পারেন তা। ঘুম থেকে উঠলেন, আবার নবায়ন করছেন, রিনুয়াল করছেন তৌহিদের ঘোষণা, শিরক থেকে সম্পর্ক ছিন্নতা। এই হচ্ছে রহস্য এগুলিতে। আর কথা লম্বা না করে সরাসরি তাফসিরে যায়। মহান আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল মানে বলো। কাকে সম্বোধন করা হয়েছে? সর্বপ্রথম সম্বোধন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু পরোক্ষভাবে প্রত্যেক মুসলিমকে, সাথে সাথে প্রত্যেক মানুষকে, কারণ কোরআন সবার জন্য নাযিল হয়েছে, হুদাল্লিন নাস, তাই না? ইয়া আইয়ুহান ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর দূত সবার জন্য, এলাইকুম, যেমন সকল মানুষের জন্য, জিনের জন্য। তাহলে সকল মানুষ এবং জিনকে নির্দেশ দেওয়া হয়েছে পরোক্ষভাবে যে, আর বিশেষ করে এখানে সম্বোধন করা হয়েছে ইয়া আইয়ুহাল কাফির। কুল বলতে বলা হয়েছে আমাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রত্যেক মুসলিমকে, প্রত্যেক মানুষকে। কিন্তু কাফের যেহেতু অস্বীকার করে দিয়েছে, তৌহিদকে অমান্য করে দিয়েছে, শিরক ছাড়তে অস্বীকার করেছে, অস্বীকৃতি জানিয়েছে, সুতরাং কাফেরদেরকে ঘোষণা করে শুনিয়ে দাও। তাহলে কমপক্ষে মুসলিমকে সম্বোধন করা হচ্ছে যে হে মুসলিম, হে মুমিন, কুল বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সকল, হে অবিশ্বাসীরা, হে অমান্যকারীরা, হে অস্বীকারীরা। কাফের মানে কাফের গাল নাই, কাফেরটা কোনো গাল না, যে দিনের মৌলিক বিষয়গুলো অস্বীকার করে, যেগুলো অস্বীকার করলে ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান থাকে না, ইসলাম থাকে না, সে হচ্ছে কাফের। সেটা মুসলিমের সন্তান নাস্তিক হইতে পারে, মুসলিমের সন্তান বেদিন হইতে পারে, একেবারে দিনে বিশ্বাসী নয়, সালাতে বিশ্বাসী নয়, আখিরাতে বিশ্বাসী নয়, তকদিরে বিশ্বাসী নয়, ফেরেশতায় বিশ্বাসী নয়, ইত্যাদি ইত্যাদি, তাই না? আম্বিয়া রসুলগণে বিশ্বাসী নয়, কোনো একটি এইরকম কিছুতে বিশ্বাসী নয়, সিয়ামে বিশ্বাসী নয়, এমনকি কোরবানি সুন্নাতে মুআক্কাদা হলো কোরবানিতে বিশ্বাসী নয়। এটি হচ্ছে ইসলামের শাইরা প্রকাশ্য একটি ইবাদত, নিদর্শন। সুতরাং আমি কোরবানি বিশ্বাস করি না, কাফের। জি, সমস্ত কাফের। তাহলে এখানে ইয়াহুদি হোক, খ্রিস্টান হোক, পৌত্তলিক হোক, যতগুলি পৌত্তলিক রয়েছে,
বা অগ্নি পূজক হোক, অথবা নাস্তিক হোক, আল্লাহর অস্তিত্বে অস্বীকারী হোক, ঈমান ভঙ্গকারী, কলিয়া ইহাল কাফের, এই কাফের সকল। শুনে জি, তার আল কাফেরুন আলিফ লাম জিনসের জন্য ওলামারা বলেছেন। কুল আমরের সেগা, তাই না? শব্দের কে বলতে পারেন আসল রূপটা কি ছিল, মানে সেগা কি ছিল? কুল আসলে কি ছিল? ও উল অনসুর, কালা ইয়াকুল নাসারানসুরতি, অনসুরের ওজনে। হ্যাঁ, তারপরে হামজা গেল, ওয়াও গেল, আর হ্যাঁ তারপরে কি হয়ে গেল? কুল হয়ে গেল। হামজা আর ওয়াও যখন চলে গেল তখন কি হয়ে গেল? অকুল। আর কাপে জাম্মা, ওয়ায়ের জাম্মাটা কাপে চলে আসলো, দিয়ে তখন কি হয়ে গেল? কুল হয়ে গেল। জি, একে তালিল বলা হয়, সন্ধি বিচ্ছেদ। ইয়া আইয়ুহা, ইয়া হারফে নেদা, ইয়া হারফে নেদা। কিন্তু যখন আল আসে মোনাদার ওপর, যাকে ডাকছেন বা যাদেরকে সম্বোধন করছেন, ডাকছেন, তার উপর যদি আল শব্দটি আসে তো সরাসরি ইয়া প্রবেশ করতে পারে, তার উপর ঢুকতে পারে না। সেই জন্য তখন তাকে কি নিতে হয়? হেল্প নিতে হয়, সাপোর্ট নিতে হয়। আইয়ুহার যদি মোজাক্কার হয়, সম্বোধন যাকে করছেন সম্বোধিত, তাহলে আইয়ুহা। আর যদি মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ হয় তো আইয়াতুহা। এর জন্য ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইনা, নাফস যেহেতু মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, সেখানে আইয়াতুহার ইয়া হেল্প নিজ, এটা হচ্ছে সহযোগী শব্দ। তাহলে আইয়ুহা হারফে নেদা নয়, ইয়া হচ্ছে হারফে নেদা। বোঝা গেছে? যদি কোথাও বলেন আইয়ুহান নাস, ইয়া ওখানে উজ্জ্ব আছে, ইয়া আইয়ুহান নাস ছিল, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে আল আসুক অথবা আল্লাযীনা আসুক বা আল্লাযী আসুক, এসে মৌসুল আসুক। সেখানে ইয়া হারফে নেদা যদি আসে, সরাসরি আল বা আল্লাযীনার উপরও ঢুকতে পারবে না। সেই জন্য কার হেল্প নেবে? আইয়ুহা বা আইয়াতুহার সহযোগিতা নেবে। এই হয়েছে এখানে ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফের মানে বললাম যে অস্বীকার করে, অমান্য করে, অবিশ্বাস করে, তাকে কি বলে? কাফের, অবিশ্বাসী। অবিশ্বাস করে অথবা অস্বীকার করে, অহংকার করে অস্বীকার করে, অবিশ্বাসী নয় কিন্তু কি করে? অস্বীকার করে। ইবলিস আল্লাহকে, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেনি, আল্লাহর তৌহিদ অস্বীকার করেনি, কিন্তু একটা আদেশ কি করেছে? পারবো না, আমি করবো না, এটা অস্বীকার করেছে, অমান্য করেছে। অবিশ্বাস নয়, বিশ্বাস আছে, আল্লাহ বলছে, কিন্তু এটা মেনে নেওয়া যায় না। অহংকার, হিংসা, দুই রোগ খেয়েছে ওকে, দুই রোগে ধ্বংস করেছে। জি, মানুষ ধ্বংস হচ্ছে বহু রোগের কারণে অন্তরে। তার মধ্যে একটি হচ্ছে অহংকারের রোগ, আর একটি হচ্ছে হিংসার রোগ। আল্লাহ আমাদের হেফাজত করেন। অহংকারের কারণে সত্যকে মেনে নিতে পারেন না। এতদিন ধরে এই করে আসলাম, এই বিশ্বাস করে আসলাম, আর এখন যদি এটা বলি তাহলে তো হেরে গেলাম। ওর কাছে হারা যায় না, না, ওর কাছে হার মানা যায় না। কথা বুঝে গেছে না? যার ফলে গুমরাহির ওপর থেকেই যাচ্ছে। অথবা হিংসা, হ্যাঁ রে, ওর কথা মেনে নাও মানে ও বেড়ে যাবে, না, মানা যায় না। লা আবুদু মা তা'বুদুন, লা মানে না, আবুদু ওয়াহিদ মুতাকাল্লিম, হ্যাঁ মুজারে, আবাদা ইয়াবুদু, আবুদু না আবুদু, মা তা'বুদুন, তা'বুদুন ফিল মুজারে জমা হাজির, তাই না? জমা মুজাক্কার হাজির। লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না, আমি করি না, বর্তমান। ওয়ালা আনতুম আবেদুনা মা আবুদ, ওয়ালা আনতুম, আনতুম মানে তোমরা, আর আবেদুনা কি এক বচন না বহু বচন? বহু বচন। কিসের এক বচন? কি আবেদ, আবেদ হচ্ছে এক বচন, আর আবেদুনা বা আবেদিনা হচ্ছে বহু বচন। আবেদুনা বহু বচন। আবেদ মানে কি? আবেদ মানে কি? ইবাদতকারী। আমাদের দেশের লোকেরা আবেদ নাম রাখে না, রাখে না, কিন্তু শুধু যদি আবেদ রাখে তাহলে তো ঠিক আছে, অথবা আবেদুর রহমান যদি রাখে তাহলে তো ঠিক আছে, হ্যাঁ, আবেদুল্লাহ রাখে তাহলে তো ঠিক আছে, তাই না? যেমন আবদুল্লাহ রাখছে, ওইরকম কেউ যদি আবেদুল্লাহ রাখে ঠিক আছে না? কিন্তু আমাদের দেশের লোকেরা তো এইরকম নাম রাখে না, কি রাখে? আবেদ হুসেন, মানে হুসেনের, তাহলে এখন তর্জমা করে হুসেনের ইবাদতকারী। আবেদ আলী, আমাদের দেশের লোকেরা কি নাম রাখে? আবেদ আলী, মানে কি? আলীর ইবাদতকারী, হ্যাঁ, রাখে না? চিন্তা করেন তাহলে এই নামগুলি কি নাম হইল? ইসলামিক নাম না শিরকি নাম? শিরকি নাম, সাবধান। জোড়া জোড়া নাম রাখতে গিয়ে শিরিক করিয়েন না। হ্যাঁ, মুফরাদ
একটা নাম রাখেন, শুধু আবেদ রাখেন, শুধু আবেদ রাখেন। কিন্তু আবেদ হোসেন, আবেদ আলী করতে গিয়ে দিলেন শিরকি নামে পরিণত করে। বুঝে না বেচারা, অবুঝ। কিন্তু যারা বুঝে তাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে, নাম রাখার আগে জিজ্ঞেস করতে হবে। ওয়ালা আনতুম আবেদুনা মা আবুদ, আর তোমরা এবাদতকারী নও যার আমি এবাদত করি। মা আবুদু, যার এবাদত আমি করি তার এবাদত তোমরা করো না বা করবে না। ওয়ালা আনতুম ওয়ালা আনা আবেদু মা আবাদতুম, এই আবেদ এক বচন চলে এসছে, তাই না? ওখানে আবেদন বহু বচন ছিল, এখন আবেদ কি হয়ে গেল? এক বচন চলে আসলো। আর ওখানে ছিল তাবুদুনা, এখানে আবাদতুম মাজির জমা হয়ে গেল। হ্যাঁ, জমা মুজাক্কার হাজির, আবাদতুম মাজির শেখা, আর তাবুদুনা মোজারের শেখা। তাহলে বিভিন্ন শেখাগুলি এখানে কিন্তু আবাদে আবদ থেকে চলে এসছে। ইসিম ফাইল এসছে এক বচন বহু বচন আবেদ আবেদুনা, আর মোজারি এসছে তাবুদুন আবদু ওয়াহিদ মুতাকাল্লিম জমা, হ্যাঁ মুজাক্কার হাজির। আর তারপরে আবাদতুম আবাদতুম, এটা হচ্ছে আপনার জমা মুজাক্কার হাজির মাজির শেখা চলে আসলো। জি হ্যাঁ। ওয়ালা আনা আবেদ, আর আমিও এবাদতকারী হতে পারি না, আমিও এবাদতকারী হতে পারি না, আমিও উপাসনা করতে পারি না। মা বা তুম, যেগুলির তোমরা এবাদত করেছো, সেগুলির যেসব দরগার এবাদত তোমরা করছো, উপাসনা করছো, সেগুলির এবাদত আমিও করতে পারি না। ওয়ালা আনতুম আবেদুনা মা আবুদ, আর তোমরাও এবাদত করবে না মা আবুদ, যার এবাদত আমি করি। মা মানে কি হয়? মা মানে কি? এখানে যার তো করছি, অধিকাংশ সময় মা মানে কি হয়, আর মান মানে কে বা যার হয়, কে বা যার হয়। কিন্তু কখনো কখনো ব্যতিক্রম, মাকে আরবরা মানের জায়গায় ব্যবহার করে। যেমন আপনি কে, আমরা জিজ্ঞেস করি না, কিন্তু কখনো কখনো আপনি কি, আপনি কি, তাই না? মানে আপনি কে আসলে, কিন্তু কি শব্দ কখনো ব্যবহার করি। তো ওই রকমই আরবি ভাষাতে মা বস্তুর জন্য হইলেও কখনো কখনো ব্যক্তি বা সত্তার জন্য ব্যবহৃত হয়। এইখানে ওইটাই হয়েছে। ওয়ালা আনতুম আবেদুনা মা আবুদ, মানে মান আবুদ, যার এবাদত আমি করি। একজন মুসলিম বলছে, ঘোষণা করছে, একজন বিশ্বাসী ঘোষণা করছে, একজন তাওহীদবাদী ঘোষণা করছে, শিরককারীকে আর কাফেরকে জানিয়ে দিচ্ছে যে যার এবাদত আমি করি তার এবাদত তোমরা করবে না, করবে না। কেমন কথা হইল? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতগুলি যে নাজেল হলো কাফেরদেরকে সম্বোধন করে, তারপরে কি কাফেররা ইসলাম গ্রহণ করেনি? কাফের ইসলাম গ্রহণ করেনি? অনেকেই করেছে, অনেকেই করেছে। কথা ঠিক কি না? যখন ইসলাম গ্রহণ করেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ঘোষণা করিতে বলছেন, মনে হলো তাহলে যার ইবাদত আমি করি বা আমরা করি তোমরা করবে না, তো করছে তো, ইসলাম গ্রহণ করলো পরে, তো তখন করেনি কিন্তু পরে ইসলাম গ্রহণ করলো না, করলো না। এই জন্য মুফাসসিরিনগণ বলেছেন যে এই আয়াতগুলি ওই সব লোকদের সম্পর্কে যাদের সম্পর্কে আল্লাহ জেনে নিয়েছেন যে এরা ইসলাম গ্রহণ করবে না, এরা ইসলাম গ্রহণ করবে না। যেমন আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব, ওতবা, শাইবা, রাবিয়া, ওয়ালিদ, হ্যাঁ উমাইয়া ইবনে খালাফ, এরকম বড় বড় কাফের নেতাগুলি, এগুলি মক্কার সব। জি হ্যাঁ, ইসলাম গ্রহণ করবে না, ঈমান নিয়ে আসবে না তাদের সম্পর্কে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তরজমাটা শেষ করিনি। আর তারপরে তখন এই আয়াতগুলি সম্পর্কে যে লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এগুলিকে যে বারবার করে রিপিট করা হয়েছে, এর পুনরাবৃত্তি করা হয়েছে, বারবার নিয়ে আসা হয়েছে, দুইবার করে, তাই না? নিয়ে আসা হয়েছে। লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমরা করতে পারি না, মানে শিরক করতে পারি না। আর আমি যার ইবাদত করি আল্লাহর, তার ইবাদত তোমরা করবে না। হ্যাঁ, ওয়ালা আনা আবিদু মা আ'বাদতুম, আর তোমরা যাদের ইবাদত করো তাদের ইবাদত, সেসব উপাস্যের ইবাদত আমি করনেওয়ালা নই, করব না। ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ। জি, তাহলে একটি বিষয়কে দুইবার করে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। ইয়ে তাকরার কেন?
এই পুনরাবৃত্তি কেন, এই সম্পর্কে 4টি উক্তি রয়েছে, সংক্ষেপে আপনাদের সামনে বর্ণনা করব। 4টি উক্তি একসাথে তফসিরগুলিতে পাওয়া মুশকিল, কারণ যারাই তফসির করেছেন কেউ একটাকে গ্রহণ করেছেন, কেউ দুটো বর্ণনা করেছেন, কিন্তু 4টি কয়েকটা তফসির থেকে নিয়ে আপনাদের সামনে আজকে ইনশাআল্লাহ তাআলা বয়ান করে দেব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন, তোমাদের ধর্ম, তোমাদের জন্য তোমাদের ধর্ম। অর্থাৎ দিন কাকে বলে? দিন আনুগত্যকে বলে, দিন কর্মকে বলে, দিন কর্মকে বলে, যে তোমাদের কর্ম তোমাদের সাথে, ওর দায়ভার আমরা উঠাবো না। জি হ্যাঁ, ওয়ালিয়া দিন, এবং আমার জন্য আমার দিন। ওয়ালিয়া দিনে, দেখেন দিনে লেখা আছে না, ওয়ালিয়া দিনে, তাহলে বোঝা গেল আসলে কি ছিল? দিনই, ইয়া ছিল। ইয়াকে যদি এখানে ইয়া থেকে যেত ওয়ালিয়া দিনী, পড়তে ভারী লাগতো। এই হালকা করার জন্য ইয়াকে কি করা হয়েছে? ইয়া মুতাকাল্লিমকে হজফ করে দেওয়া হয়েছে, এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা তাখফিফের জন্য, হালকা করার জন্য বলা হয়। জি, তো ওয়ালিয়া দিনী তাহলে আসলে ছিল, অর্থাৎ আমার জন্য আমার দিন, আমার কর্মফল আমি পাবো। আমি যদি ভালো করি, আমার তৌহিদ থাকে, এর কর্মফল আমি পাবো। আমার মধ্যে যে শিরক থাকে, বিদআত থাকে, তো এর শাস্তি আমি পাবো। আমার খারাপ আচরণ যদি থাকে তো আমি পাবো। আমার বোঝা তোমাকে উঠাইতে হবে না, তোমাদেরকে উঠাইতে হবে না, তোমাদের বোঝা আমি উঠাবো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রথম আগের যে আয়াতগুলি বারবার করে নিয়ে আসা হয়েছে, এই আয়াতগুলি কেন নিয়ে আসা হয়েছে এই বিষয়টিকে আলোচনা করি। এই সম্পর্কে 4টি উক্তি তাফসীরকারদের পাওয়া যায়। প্রথম উক্তি হচ্ছে যে আল্লাহ পুনরাবৃত্তি করেছেন তাগিদের জন্য। একটা কথা তাকিদ করার জন্য, শক্ত করার জন্য, অকাট্য করে বর্ণনা করার জন্য আমরা কি করি? বারবার করে কথাটি দোহরাই, কিন্তু করি না আমরা? হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি থাকে, অনেকগুলি কথা ছেলেকে বলে কোথাও পাঠাইলেন, বাজারে পাঠাইলেন, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বারবার করে বলছেন না? জি হ্যাঁ। তো কোরআনে কারীমে এর নজির আছে সূরা রহমানে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, প্রত্যেকটা একটা বিষয় উল্লেখ করে আবার আছে না। তারপরে সূরা মুরসালাতে ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন, আবার কিছু বর্ণনা করে ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন, হ্যাঁ, মিথ্যাবাদীদের জন্য সেই দিন দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। তাহলে তাকরার পুনরাবৃত্তি কোরআনে কারীমে আছে, কিসের জন্য? তাগিদের জন্য। এটা একদল বলেছেন, কিন্তু উক্তিটি অনেকের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ কোরআনে কারীমতে একেতে সংক্ষেপে, আর তারপরে বিনা উদ্দেশ্যে শুধু তাগিদের জন্য পুনরাবৃত্তি করা, বারবার করে নিয়ে আসা, এটা যুক্তিযুক্ত নয়। এইটা উদ্দেশ্য না, আরও কিছু উদ্দেশ্য আছে, এটা অন্য তাফসীরকাররা বলছেন। তাহলে কি আছে? দ্বিতীয় উক্তি হচ্ছে যে লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। প্রথম দুটি আয়াত, এতে বর্তমানকে বোঝানো হয়েছে। এতে কি করা হয়েছে? বর্তমানকে বোঝানো হয়েছে। আর তারপরে 4 নম্বর আর 5 নম্বর আয়াতে যাচ্ছে ওয়ালা আনা আবেদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবেদুনা মা আবুদ। দেখেন ওয়ালা আনা আবেদ, এখানে ইসিম ফাইল এসে গেছে। ওয়ালা আনা আবেদ, আমি ইবাদতকারী হইতে পারি না, আমি ইবাদত করতে প্রস্তুত নই। মা আবাদতুম, যেগুলির তোমরা ইবাদত করো, যেসব উপাস্যের, অর্থাৎ শিরক করতে কখন আমি প্রস্তুত নই, করতে পারি না। এটা ভবিষ্যতের জন্য। ওয়ালা আনতুম আবেদুনা, এখানে আবেদুনা এটাও ইসিম ফাইল, তাই না? আর কিন্তু ফেল নেই, হ্যাঁ, এখানে ইসিম ফাইল চলে আসলো। ইসিম ফাইল কখনো কখনো বর্তমানের জন্য হয়, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় সেটা ভবিষ্যতের জন্য। আমি এটা করতে পারি না মানে আগামীতে করব না, বলি না আমরা, এটা আমি করতে পারি না মানে ভবিষ্যতে করব না। তাহলে এই পরের যে 2 আয়াত রয়েছে 4 এবং 5, এতে ভবিষ্যৎ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে, ঘোষণা করে দেওয়া হয়েছে। তাহলে এই 4টি আয়াতের সার কথা হচ্ছে যে দেখো কাফেরেরা, তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি স্পষ্ট ভাষায়, সেটা হচ্ছে যে এখন যে আজ যে অবস্থায় আছি, এখন লা আবুদু মা তা'বুদুন, তোমরা যেসব উপাস্যের, বাতিল উপাস্যের উপাসনা করো, পূজা করো, সেগুলির উপাসনা কখনো আমি করতে পারি না, এখনও করতে পারি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর যার ইবাদত, যে আল্লাহর ইবাদত আমি এখন করে যাচ্ছি, তার ইবাদত তোমরা বর্তমানেও করবে না, করছো না, বর্তমানে করছো না। হাল তাহলে বর্তমান বোঝানো হয়েছে।
আর ভবিষ্যতে ওয়ালা আনা আবেদু মাহমুদ, তোমার এটা আশা করি আমি এখন তো করছি না, কিন্তু পরিস্থিতির চাপে কখনো আমাকে বদলে দিতে পারবো, আমি বদলে যেতে পারি, না 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 না, কখনো এটাও আশা করিও না। আগামী দিনেও জীবনেও কখনো আমি তোমাদের বাতিল উপাস্যের ইবাদত করব না, উপাসনা করব না। আর তোমরাও এমন যে ওয়ালা আনতুম আবেদুনা মাবুদ, যে আল্লাহর আমি ইবাদত করি সেই আল্লাহর ইবাদত তোমরা আগামীতে করতে প্রস্তুত নয়। তখন প্রশ্ন উঠবে, তাহলে কেমন করে জানলেন যে প্রস্তুত নয়? অনেকে তো ইসলাম গ্রহণ করেছিল। তখন এর উত্তরে কি বলবেন? যে তাহলে বিশেষ কাফেরদের সম্পর্কে বলা হয়েছে যাদের সীমালঙ্ঘনের কারণে, পাপাচারের কারণে, বাড়াবাড়ির কারণে আল্লাহ অন্তরে মোহর লাগিয়ে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম ওয়ালা গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জি হ্যাঁ, এদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে ওমাহুম বিমুমিনিন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কাফের হয়ে গেছে, দেখেন আয়াতের তর্জমা করছি, নিশ্চয় যারা কুফরি করেছে, ইন্নাল কাফারু সাওয়াউন আলাইহিম, তাদের জন্য উভয়টাই সমান। আনজারতাহুম আম লাম তুনজিরহুম, হে নবী ওদেরকে সতর্ক সাবধান করো, ভয় দেখাও, ইসলামের দাওয়াত দাও, আর নাই দাও ওদেরকে ভয় জাহান্নামের নাই দেখাও, বলো আর না বলো ভালো কথা। লা ইউমিনুন, তোরা বিশ্বাস করবে না, ঈমান আনবে না। কেমন কথা ঈমান আনবে না? এই সূরা বাকারা নাযিল হওয়ার পরে মেলা কাফের মক্কার ঈমান নিয়ে এসেছে, মক্কা বিজয়ের সময় দলে দলে সব ঈমান নিয়ে এসেছে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তাহলে কি বলবেন? এই আয়াতগুলি সূরা বাকারার শুরুতে ওই সব কাফেরদের সম্পর্কে বলা হয়েছে যাদের অন্তরে আল্লাহ কি করেছেন? মোহর লাগে, তাদের সীমালঙ্ঘন বাড়াবাড়ির কারণে, তাদের চরমপন্থী হওয়ার কারণে, তাদের অহংকারের কারণে, তাদের অন্যায়ের অপরাধের কারণে। মানুষের অপরাধ যখন বেড়ে যায় তখন অন্তরের ওপর মোহর লেগে যায়, আর ভালো কথা ঢুকে না, আর ভালো কথা ঢুকে না। কিন্তু সত্যের সন্ধান আছে, নমনীয়তা আছে, হকের তলাশ আছে, কিন্তু কুফরিতেই জন্ম নিয়েছে, হয়তো কুফরি পরিবেশে মানুষ হয়েছে, কিন্তু চোখ খুলে এদিক সেদিক একটু বোঝার চেষ্টা করে, যদিও পাপে জড়িয়ে আছে। আল্লাহ ওদের জন্য হেদায়েতের রাস্তা খুলে রেখেছে। এই শ্রেণীর লোকেরা সাধারণত হেদায়েত পায়, এই শ্রেণীর লোকেরাই সাধারণত হেদায়েত পায়। বেদাতি সমাজের একই অবস্থা, বেদাতি সমাজে যারা চরমপন্থী, সীমালঙ্ঘন করেছে, বাড়াবাড়ি, এই জন্য মোল্লা সমাজ হেদায়েত পায় না, মোল্লা সমাজ হেদায়েত পায় না, কারণ এরা চরম বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে, মিথ্যা অপবাদ দেওয়া, আর এরা মানুষকে প্ররোচিত করা, হকের বিরুদ্ধে মানুষকে উস্কানি দেওয়া, আর মানুষকে গুমরাহের দিকে ঠেলে দেওয়া, এই অপরাধগুলি আল্লাহ মাফ করেন। যার ফলে এই বিদাতি মোল্লা গুমরাহদেরকে, যারা ইসলামের ভুল ব্যাখ্যা করেছে আর এরা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে আল্লাহ হেদায়েত করে না। আম জনগণ আলহামদুলিল্লাহ হেদায়েত হচ্ছে, আম জনগণ হেদায়েত হচ্ছে, কারণ বেচারারা বিব্রত, পেরেশান যে কার কথা ঠিক, তার মধ্যে তলাশ করছে, হকের একটু সন্ধান আছে, দেখি কোনটা ঠিক হইতে পারে, তখন আল্লাহ তার দিলকে খুলে দিচ্ছেন, হেদায়েত হয়ে যাচ্ছে। তৃতীয় উক্তি ইবনে কাসির রাহমাতুল্লাহ পছন্দ করেছেন, তার তাফসিরে এখানে উল্লেখ করেছেন, তাফসিরে কাসির যেহেতু আমার সামনে আছে, বলছেন তিনি যে ও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আন ইয়াতাবাররা মিন দীনি বিল কুল্লিয়া, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে কাফের মুশরিকদের দিন থেকে তুমি সম্পর্ক ছেদের ঘোষণা করো পুরোপুরি, বিলকুলিয়া। ফাকালা বলছেন লা আবুদু মা তা'বুদুন, লা আবুদু মা তা'বুদুন, কোন আয়াতে? দ্বিতীয় আয়াতে। এই যে বলছেন, হ্যাঁ, এটা বলা উদ্দেশ্য হচ্ছে ইয়ানি মিনাল আসনামি ওয়াল আন্দাদ, উপাস্যদের ক্ষেত্রে যেসব তোমরা উপাস্যের উপাসনা করছো সেসব উপাস্যের উপাসনা আমি করতে পারি না। তাহলে প্রথম দুই আয়াত হচ্ছে বাতিল উপাস্যদের সম্পর্কে, যে বাতিল উপাস্যের উপাসনা আমরা করতে পারি না, আর তোমরা বারহাক মাবুদ, সত্য মাবুদের ইবাদত তোমরা করতে রাজি না। আর তারপরে যে রিপিট করা হয়েছে 4 আর 5 নম্বর আয়াতে, ওর অর্থ বলতে গিয়ে তিনি বলছেন সুম্মা কালা ওয়ালা আনা আবেদু মা আবাদতু ওয়ালা আনতুম আবেদুনা মা আবুদ আই লা আবুদু ইবাদাতাকুম আই লা আসলুকাহা ওয়ালা আক্তাদি বিহা ইন্নামা আবুদুল্লাহ আলাল ওয়াজহিল্লাযী ইউহিব্বুহু ওয়া ইয়ারদাহু। সংক্ষেপের সার কথা হচ্ছে যে প্রথমটি তো বুঝলেন যে বাতিল উপাস্যের ইবাদত আমরা করতে পারি, তাহলে এটা উপাস্য সম্পর্কে প্রথম দু আয়াত। আর দ্বিতীয় দু আয়াতে যে না করা হয়েছে সেটা হচ্ছে তাদের ইবাদতের তরিকা বা ধরন। সেজন্য বলছেন
যে ওয়ালা আবুদু ইবাদাতাকুম, তোমাদের মতো আমরা ইবাদত করতে পারি না। তোমরা যেসব পূজা পাঠ করছো দেবদেবীর, ওইসব আমি করতে পারি না, ওইসব আমি করতে পারি না। তোমরা যে দরগায় গিয়ে যে সব করছো, শিরকি কর্মকাণ্ড করছো, এইসব আমি করতে পারি না। জি, তরিকার ক্ষেত্রে বলা হয়েছে লা আসলুকাহা, সেই পথে চলবো না, ওয়ালা আক্তাদি বিহা, তার অনুসরণ করব না। তাহলে কেমন করে ইবাদত করব? ওয়াইন্নামা আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করব একমাত্র আলাল ওয়াজহিল্লাযী ইউহিব্বু, যেইভাবে আল্লাহ ভালোবাসেন এবং ওয়ায়ারদাহু, আল্লাহ পছন্দ করেন, আল্লাহ প্রদত্ত তরিকায় ইবাদত করব। তাহলে শেষ দুই আয়াতে 3 এবং 4 আর 5 নম্বর আয়াতে তরিকাকে অস্বীকার করা হয়েছে, বাতিল তরিকাকে, আর সহি তরিকা ইবাদত করবে কথা বলা হয়েছে। আর 2 আর 3 নম্বর আয়াতে বলা হয়েছে বাতিল উপাস্যকে অস্বীকার করব আর বরহাক মাবুদের ইবাদত বন্দেগী করব। এটা হচ্ছে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির মত। চতুর্থ মত হচ্ছে ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর, তিনি মজমু ফাতাওয়ায় খুব সুন্দর কথা বলেছেন এবং এই চতুর্থ উক্তিটিকে ইবনে উসাইম রাহমাতুল্লাহ আলাইহি বেশি প্রাধান্য দিয়েছেন। এর উপর কোনো আপত্তি নেই, এটি বেশি শক্তিশালী মত তিনি বলেছেন। সেটা হচ্ছে প্রথম 2 আয়াতে, অর্থাৎ 2 এবং 3 নম্বর আয়াত, লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এটা কর্মের ক্ষেত্রে অস্বীকার করা হয়েছে, মানে তোমাদের মতো শিরকি কর্মকাণ্ড করব না, কর্মকে অস্বীকার করা হয়েছে। আর আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, এটা হচ্ছে কর্ম সম্পর্কে। আর 4 আর 5 নম্বর আয়াতে যে ওয়ালা আনা আবেদু মা আবুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ বলা হয়েছে, বলছে এটা কবুলের ক্ষেত্রে, মানে গ্রহণ করার বিষয় বলা হয়েছে। অর্থাৎ তোমাদের ইবাদতের তরিকা আমি কখনো গ্রহণ করতে পারি না, ওয়ালা আনা আবেদু মা আবুদতুম, আর তোমরাও আমাদের তরিকা ইবাদত গ্রহণ করতে সম্মত না। তাহলে এখানে কবুলের কথা বলা হয়েছে। আল্লাহু আলাম। এই তাফসিরগুলি ছিল তাফসির কিতাবাতে যা আপনাদের সামনে পেশ করলাম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই শেষ আয়াতটি যে 6 নম্বর আয়াত, এই সম্পর্কে আর 2-1টি কথা বলবো। তা হচ্ছে এই আয়াতটিকে আজকাল কিছু জ্ঞান পাপীরা আছে, যারা বেদিন, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতার গুমরাহিতে বিশ্বাসী, জি এটি একটি কুফরি, যে ধর্ম কি ধর্ম যার যার, নাকি তাদের কথাটা আছে, উৎসব সবার আর ধর্ম যার যার, মানে যা ইচ্ছে তাই কর, যার যা ইচ্ছে তাই করতে থাকো স্বাধীনভাবে। এমন কি তুমি নিজেও আজকে একরকম করো, কালকে আর একরকম, অসুবিধা নেই। সকালবেলা আল্লাহর ইবাদত করে নিলে আর তারপরে মন্দিরে চলে গেলে, তারপরে চার্চে গির্জায় চলে গেলে অসুবিধা নেই। সকালে মুসলিম, সন্ধ্যাবেলা হিন্দু, আর তারপরে রাত্রিবেলা বা পরের দিন হচ্ছে খ্রিস্টান, আর তারপরের দিন নাস্তিক, অসুবিধা নেই। এরা হচ্ছে জ্ঞান পাপী। আর তাদের দলিল সংশয় এই আয়াতগুলো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমি আমার মতো করে যা ইচ্ছা তাই করি। না 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 না, মোটেই না। জবরদস্তি করা যাবে লা ইকরাহা ফিদ্দীন, সেটা ভিন্ন কথা, সেটা স্বীকৃত। এবং কেউ যদি প্রস্তুত না হয় হককে, সত্যকে গ্রহণ করতে, দিন ইসলাম গ্রহণ করতে, যেটা আল্লাহর মনোনীত দিন, রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তাহলে বাই ফোর্স মোটেই কিছু করা যাবে না। কিন্তু দাওয়াত অবশ্যই দিতে হবে, কারণ তাতেই মানব জাতির কল্যাণ রয়েছে। এই জন্য তো আল্লাহ দাওয়ার কাজকে সবচেয়ে ভালো কাজ বলেছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহর দিকে আহ্বান করার চাইতে ভালো কথা পৃথিবী আর হইতেই পারে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ডাকছেন, যিনি স্রষ্টা তার অধিকার আগে প্রতিষ্ঠিত করো, এই দিকে ডাকছেন। তার আদেশ নিষেধ তোমার জীবনের উপর চলবে কি, কারণ তিনি তোমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে পাঠিয়েছেন। যে এই দাওয়া ইলাল্লাহর কাজ অবশ্যই করতে হবে, এবং এর জন্য আল্লাহ 3টি পদ্ধতি বলেছেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, কৌশলের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানাতে, ভালো উপদেশ ওয়াজের মাধ্যমে, বুঝানোর মাধ্যমে, উৎসাহিত করার মাধ্যমে, ভয়ভীতি দেখার মাধ্যমে, আর ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। আর কিছু লোক আছে যারা যুক্তি বেশি বুঝে, তাদেরকে যুক্তি দিয়ে ক্ষান্ত করার মাধ্যমে, যুক্তি দিয়ে তাদেরকে বোঝানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দাওয়াত দিতে বলেছেন। সুতরাং দাওয়াত দিতে হবে, ইসলামের ছায়াতলে দাওয়াত দেওয়াতে তাদের কি রয়েছে, কল্যাণ রয়েছে। তাদের কি রয়েছে,
কল্যাণ, সেই জন্য দাওয়াত অবশ্যই দিতে হবে। এটি তাদের দলিল নয়, বরং এটি হচ্ছে দিনের ক্ষেত্রে জবরদস্তি তো নাই, কিন্তু দিনের দিকে দাওয়াত দিতে হবে, তার ক্ষেত্রে যে দলিলগুলি রয়েছে সেগুলিকেও সামনে রাখতে হবে, সবগুলি সমন্বয় করে